আপনি কি আইলেটসে 7+ ব্যান্ড চান কিন্তু কথা বলার সময় মুখে শব্দ আসে না? এপিসোডটা তাহলে আপনার জন্য। কারণ আজকে আমরা শিখব 5টি পাওয়ারফুল স্পোকেন ইংলিশ স্ট্রাকচার যা আইলেটস স্পিকিংয়ে আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। হাই, ওয়েলকাম টু টুকটাক ইংলিশ। আজ আমরা শিখব এমন কিছু সেন্টেন্স স্ট্রাকচার যা আপনাকে আইলেটসে নয়, শুধুমাত্র আইলেটসে নয়, রিয়েল লাইফে কনভারসেশনে এগিয়ে রাখবে। আইলেটস স্পিকিংয়ে টাস্ক 2 এবং পার্ট 3তে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করলে আপনার ফ্লুয়েন্সি, কোহেরেন্স, গ্রামার সব কিছুতে বোনাস পয়েন্ট পাবেন। প্রথমে আমরা জানবো 5টি অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। স্ট্রাকচার 1, হোয়াট আই ট্রুলি বিলিভ ইজ দ্যাট। হোয়াট আই ট্রুলি বিলিভ ইজ দ্যাট এই স্ট্রাকচারটা পাওয়ারফুল ওপিনিয়ন দিতে কাজে লাগে। সিম্পল, আই থিঙ্ক, ইন মাই ওপিনিয়ন এর থেকে অনেক বেশি ম্যাচিওর শোনায়। এক্সাম্পল সেন্টেন্স: হোয়াট আই ট্রুলি বিলিভ ইজ দ্যাট এডুকেশন শুড বি মোর স্কিল বেসড। হোয়াট আই ট্রুলি বিলিভ ইজ দ্যাট এডুকেশন শুড বি মোর স্কিল বেসড। আমি যেটা সত্যিই বিশ্বাস করি সেটা হলো শিক্ষা হওয়া উচিত দক্ষতা নির্ভর। আরেকটা এক্সাম্পল দেখুন: হোয়াট আই ট্রুলি বিলিভ ইজ দ্যাট ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য বিগেস্ট থ্রেট রাইট নাও। আমি যেটা সত্যি বিশ্বাস করি সেটা হলো জলবায়ু পরিবর্তন বর্তমানকালের সবচেয়ে বড় একটা হুমকি। স্ট্রাকচার 2, দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট। এটা দিয়ে আপনি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড আইডিয়া বা ফ্যাক্টকে এক্সপ্রেস করতে পারেন। আইলেটস এক্সামিনার এই ধরনের সেন্টেন্স খুব পছন্দ করেন। এক্সাম্পল দেখুন: দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। এটা অস্বীকার করার উপায় নেই যে প্রযুক্তি আমাদের জীবন বদলে দিয়েছে। আরেকটা উদাহরণ দেখুন: দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট সোশ্যাল মিডিয়া অ্যাফেক্টস মেন্টাল হেলথ। দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট সোশ্যাল মিডিয়া অ্যাফেক্ট মেন্টাল হেলথ। এটা অস্বীকার করার উপায় নেই যে সোশ্যাল মিডিয়া মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। এবার দেখুন স্ট্রাকচার 3, নট অনলি ডট ডট বাট অলসো ডট ডট। এটি একটি অ্যাডভান্স লেভেলের কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে কাজ করে। কোহেরেন্স, কোহেনশন এবং এতে বোনাস পেতে আপনাকে সাহায্য করবে। এক্সাম্পল দেখুন: নট অনলি ডাজ রিডিং ইমপ্রুভ নলেজ বাট ইট অলসো এনহ্যান্সেস ভোকাবুলারি। নট অনলি ডাজ রিডিং ইমপ্রুভ নলেজ বাট ইট অলসো এনহ্যান্সেস ভোকাবুলারি। পঠন শুধুমাত্র জ্ঞানের উন্নতি করে না, বরং শব্দ ভাণ্ডারকেও সমৃদ্ধ করে। অন্য একটি এক্সাম্পল দেখুন: নট অনলি ইজ সি হার্ড ওয়ার্কিং বাট সি ইজ অলসো হাইলি ক্রিয়েটিভ। নট অনলি ইজ সি হার্ড ওয়ার্কিং বাট সি ইজ অলসো হাইলি ক্রিয়েটিভ। সে শুধু পরিশ্রমী না, বরং খুবই সৃজনশীল। এবার দেখুন স্ট্রাকচার 4, হ্যাড আই বিন গিভেন দ্য চান্স। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স বাট ইটস ইনভার্টেড, অর্থাৎ আগে ভার্ব পরে সাবজেক্ট, যা আইলেটসে উচ্চ ব্যান্ড পাওয়ার জন্য একটা উপযুক্ত স্ট্রাকচার। এক্সাম্পল দেখুন: হ্যাড আই গিভ হিম দ্য চান্স আই উড হ্যাভ স্টাডিড অ্যাব্রড। হ্যাড আই গিভ হিম দ্য চান্স আই উড হ্যাভ স্টাডিড অ্যাব্রড। যদি আমাকে সুযোগ দেওয়া হতো বা আমি যদি সুযোগ পেতাম, আমি বিদেশে পড়তাম। আরেকটা এক্সাম্পল দেখুন: হ্যাড দে সাপোর্টেড মি I could have succeeded earlier. Had they supported me, I could have succeeded earlier. যদি আমাকে তারা সাপোর্ট করতো তাহলে আমি আগেই সফল হতে পারতাম বা সফল হতাম। এবার দেখুন স্ট্রাকচার 5, হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ। হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ এটা এমফাসাইজ করার জন্য খুব একটা ইউজফুল স্ট্রাকচার। কোহেরেন্স এর ক্ষেত্রে খুবই স্ট্রং স্ট্রাকচার। এক্সাম্পল দেখুন: হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ হাউ উই ট্রিট আদার্স। হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ হাউ উই ট্রিট আদার্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা অন্যদের সাথে কিভাবে ব্যবহার করি। হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ বিং কনসিস্টেন্ট। হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ বিং কনসিস্টেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কনসিস্টেন্ট হতে হবে। আইলেট স্পিকিংয়ে এখানে আমরা একটা মিনি ডেমো দেব যেখানে সমস্ত স্ট্রাকচারকেই ব্যবহার করা হয়েছে। যদি আপনাকে প্রশ্ন করা হয়, ডু ইউ থিঙ্ক সাকসেস ইজ ইম্পর্ট্যান্ট ইন লাইফ? আপনি কি মনে করেন যে সফলতা জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়? এই প্রশ্নটির সম্ভাব্য উত্তর কি হতে পারে? হোয়াট আই ট্রুলি বিলিভ ইজ দ্যাট সাকসেস ইজ নট অনলি অ্যাবাউট মানি বাট অলসো অ্যাবাউট ইনার পিস। দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট আওয়ার সোসাইটি অফেন ডিফাইন্স সাকসেস by material achievements. However, what matters the most is how content we feel. Had I been given the chance to choose again, I would have focused on passion first. এবার আমরা এই উত্তরটি লাইন বাই লাইন ব্যাখ্যা করব। What I truly believe is that success is not only about money but also about inner peace.
আমি যেটা সত্যিই বিশ্বাস করি সেটা হলো সাফল্য মানে শুধু টাকা নয়, বরং মানসিক শান্তি। এখানে হোয়াট আই ট্রুলি বিলিভ ইজ দ্যাট এই স্ট্রাকচার দিয়ে নিজস্ব দৃঢ় মতামত প্রকাশ করা হয়। এটা আই থিঙ্ক ইন মাই ওপিনিয়ন এর অ্যাডভান্সড এবং ফর্মাল ভার্সন। এই স্ট্রাকচারটি ব্যবহার করলে ফ্লুয়েন্সি, গ্রামাটিক্যাল রেঞ্জ বেশি ধরা পড়ে। এক্সামিনার বোঝেন আপনি কমপ্লেক্স সেন্টেন্স কনফিডেন্টলি ব্যবহার করতে পারেন। পরের লাইন, there is no denying that our society often defines success by material achievement. এটা অস্বীকার করার উপায় নেই যে আমাদের সমাজ সাধারণত সাফল্যকে বস্তুগত অর্জনের মাধ্যমে বিচার করে। There is no denying that এই স্ট্রাকচার দিয়ে কোনো অস্বীকার করা যায় না এমন একটা সত্য উপস্থাপন করা হয়। এটি অ্যাসার্টিভ এবং কনফিডেন্ট সাউন্ডিং এক্সপ্রেশন। এই স্ট্রাকচার ব্যবহার করলে আপনার লজিক্যাল রিজনিং স্কিল এবং ভোকাবুলারি স্ট্রেংথ প্রকাশ পায়, যা আইলেটস স্পিকিংয়ে এর লেক্সিক্যাল রিসোর্স ও কোহেরেন্স সেকশনে বড় পয়েন্ট বাড়ায়। 3 নম্বর লাইন দেখ, হাউএভার হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ হাউ কন্টেন্ট উই ফিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা নিজেরা কতটা সন্তুষ্ট। এখানে হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ এই স্ট্রাকচার দিয়ে বোঝানো হয় যে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মূল বিষয়। এটা ব্যবহার করে আপনার সেন্টেন্স এমফাসিস স্কিল বোঝা যায়। এতে আপনার রেসপন্সেস বিকামস ওয়েল অর্গানাইজড এবং রিফ্লেক্টিভ, যা আইলেটসের পার্ট 3তে খুব কাজে লাগে। হ্যাড আই বিন গিভেন দ্য চান্স টু চুজ এগেন আই উড হ্যাভ ফোকাসড অন প্যাশন ফার্স্ট। যদি আমাকে আবার সুযোগ দেওয়া হতো তাহলে আমি প্রথমেই আমার প্যাশনকে গুরুত্ব দিতাম। এই স্ট্রাকচার বলা হ্যাড আই বিন গিভেন দ্য চান্স এটা একটা ইনভার্টেড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যা অতীতে কোনো কাজের সম্ভাবনাকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। এই স্ট্রাকচার আইলেটসে ব্যান্ডে 7+ গ্রামার রেঞ্জ প্রমাণ দেয়। এক্সামিনার দেখেন আপনি ইনভার্সন, কমপ্লেক্স সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, প্যাসিভ ভয়েস সব একসাথে ব্যবহার করতে পারছেন। এই উত্তরটায় প্রায় সমস্ত স্ট্রাকচারকেই ব্যবহার করা হয়েছে, যা এক্সামিনারের চোখে একদম স্পটলাইট হবে। এই 5টি স্ট্রাকচার মুখস্থ নয়, শুধু মুখস্থ করলেই হবে না, আপনাকে চর্চা করতে হবে। কমেন্টে লিখে জানান কোন স্ট্রাকচারটা আপনার প্রিয়। আর আইলেটস এবং স্পোকেন ইংলিশ নিয়ে যদি আপনি সিরিয়াস হন তাহলে অবশ্যই টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কথা হবে পরের এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন।